আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে লগইন করতে পারবেন এবং আমাদের ফিচার লিস্টগুলো। আপনাদেরকে লগইন করতে হলে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। আপনারা ফর্ম সাবমিট করলে আমরা আপনাদেরকে ইউজার ক্রিয়েট করে দেব এবং এই ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে হচ্ছে আপনারা লগইন করতে পারবেন। তো চলুন আমরা লগইন করি। আমরা একটি ডেমো ইউজার ক্রিয়েট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। লগইনের পরে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তাছাড়া আপনাদের মেনুতে এই ফিচার লিস্টগুলো থাকবে। আমরা প্রথমে চলে যাচ্ছি ফিচার লিস্টগুলো দেখতে। এরপরে আমরা হচ্ছে ড্যাশবোর্ডের জিনিসগুলো দেখব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে থাকবে হচ্ছে ক্যাটেগরি। আপনারা কোন ক্যাটেগরিতে টাকাগুলো খরচ করতেছেন বা হচ্ছে আপনাদের ইনকাম হচ্ছে, এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেমন ট্রান্সপোর্টে আপনি খরচ করতেছেন, ফুডে খরচ করতেছেন। আবার আপনার ইনকামের দিকটা যদি দেখেন, তো আপনি স্যালারি থেকে পাচ্ছেন নাকি ফ্রিল্যান্সার হিসাবে আপনি ফ্রিল্যান্সিং থেকে পাচ্ছেন। আবার আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যাড করতে চান, যে আপনি ডিপিএস এ টাকা রাখছেন না এফডিআর এ টাকা রাখছেন, এখান থেকে সবকিছু দেখতে পারবেন। সো এরপরে আপনারা চলে আসবেন হচ্ছে ট্রানজ্যাকশন ফিচারে। সো এখানে আপনি আপনার ট্রানজ্যাকশনগুলো অ্যাড করবেন। আপনি এখানে আপনার এক্সপেন্সগুলো দেখতে পারবেন, কোন ক্যাটাগরিতে আপনি টাকাগুলো অ্যাড করতেছেন। এখানে দেখতে পারবেন কত টাকা, আপনি কিসের জন্য টাকাটা খরচ করেছেন। এখানে আপনার টাইটেলটা আপনি অ্যাড করতে পারবেন। আপনার যত ডাটা আছে আমাদের ডাটাবেজে এনক্রিপ্টেড অবস্থায় থাকে। সো আপনাদের ডাটা আমরাও দেখতে পারি না। আপনি যখন লগ ইন করবেন তখনই আপনি দেখতে পাবেন। আপনি ছাড়া আর কেউ ডাটাটা দেখতে পাবে না। তারপরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স টাইপে আপনি অ্যাড করেছেন। আপনি যদি দেখতে চান যে আপনি ইনকামে আপনি এভাবে অ্যাড করতে পারেন। আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করলে আপনার এখানে ক্যাটেগরিতে ইনভেস্টমেন্টটা দেখাবে। এরকমভাবে আপনারা এখানে ট্রানজ্যাকশনগুলো অ্যাড করতে পারবেন। এই অ্যাড অপশনে গিয়ে আপনারা অ্যাড করতে পারবেন সবকিছু। আর আর্কাইভের মধ্যে হচ্ছে আপনারা যদি কোনো কিছু ডিলিট করে দেন, ওই জিনিসটা হচ্ছে আপনার এখানে এসে থাকবে। আপনি এখান থেকে রিস্টোরও করতে পারবেন। মানে হচ্ছে আপনার পূর্বের লিস্টে ফিরে যাবে, অথবা আপনি পার্মানেন্টলি ডিলিটও করতে পারবেন। তারপর হচ্ছে আপনার রিপোর্ট ফিচারের মধ্যে আপনি চাইলে যে কোনো রিপোর্ট জেনারেট করে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সিএসভিও ডাউনলোড করতে পারবেন। যেমন হচ্ছে আপনি আপনার ইউজার সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে আপনি কি শুধুমাত্র ইনকাম দেখতে চাচ্ছেন, নাকি ইনকাম এবং এক্সেস দেখতে চাচ্ছেন, নাকি হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের কত টাকা অ্যাড করেছেন এটাও দেখতে চাচ্ছেন। সো এভাবে আপনি অ্যাড করতে পারবেন। তারপর আপনি যদি আপনার ইনকামে যান, আপনি কোন ক্যাটেগরির ইনকাম দেখতে চাচ্ছেন সেটা চাইলে অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে যে আমার টোটাল এই ইউজারের জন্য কত টাকা ইনকাম আছে আমি সেটা দেখতে চাচ্ছি। সো আমি এই ইউজার দিয়ে দেখতে পাচ্ছি যে ৮,৯৬,হাজার টাকা এখানে ইনকামে অ্যাড করা হয়েছে। সো এইখানে আপনি লিস্টগুলো দেখতে পাচ্ছেন যে কোথা থেকে সেলারিগুলা এসেছে বা টাকাগুলা এসেছে। আপনি গট সেলারি, মার্চ এভাবে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে হচ্ছে যে শুধুমাত্র লাস্ট মান্থের ইনফরমেশন দেখতে পারবেন, বা হচ্ছে যে এই বছরের ইনফরমেশন দেখতে পারবেন। ধরেন আমি জানুয়ারি থেকে এই মাসের টুডে আজকে পর্যন্ত ইনফরমেশন দেখতে চাচ্ছি। আপনি যখনই জেনারেট দিবেন তখন দেখতে পারবেন আপনি ৩,৬৮,৭৯৩ টাকা এই বছর ইনকাম করেছেন। সো এইভাবে আপনি আপনার বিভিন্ন ক্যাটেগরি দেখতে পারবেন। দেখার পরে আপনি এখান থেকে বের করতে পারবেন যে আসলে আমার এক্সট্রা খরচগুলো কোথায় হচ্ছে, যেটা আসলে আপনি কমাতে পারেন। তো আপনি এখান থেকে আপনার ইনভেস্টমেন্ট গুলো দেখতে পারবেন। আপনি হচ্ছে যে ডিপিএস, এফডিআর গুলো আপনি দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার রিপোর্ট জেনারেটর। আপনি এখান থেকে চাইলেই সিএসভি ডাউনলোড করতে পারবেন। তারপরে আমাদের ফিচারটি হচ্ছে বাজেট। ৫০,০০০ টাকা মান্থলি স্যালারি আপনার। আপনি কোথায় কত টাকা খরচ করতেছেন এটার একটা প্ল্যান করে আপনি রাখতে পারেন। যেমন আপনি ৫০,০০০ টাকা ইনকাম করলে আপনার ১ম এই হচ্ছে হাউস রেন্ট দিতে হয় ২০,০০০ টাকা। আপনি এটাকে এখানে এড করে রাখলেন। আপনার মান্থলি বাজার খরচ হচ্ছে যে আপনি ১৫,০০০ টাকা ধরেছেন। বাইকের পিছনে আপনার খরচ হচ্ছে ২৫০০ টাকা। আপনি আপনার ওয়াইফকে হাত খরচ হিসেবে দিতেছেন ২,০০০ টাকা। আপনার সেভিংস এর জন্য একটা ডিপিএস আছে, সেটা হচ্ছে ৫,০০০ টাকা। সো আপনার এই টাকাগুলো আপনার মাসের শুরুতেই দিয়ে দিতে হয় স্যালারি পাওয়ার সাথে, সাথে। তারপর আপনার হাতে থাকে হচ্ছে ৫,৫০০ টাকা। আপনি এটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনি এখান থেকে এড করে নিতে পারেন। সো আপনি এখান থেকে টাইটেলটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে সেভ দিলে এই জিনিসটা সেভ হয়ে যাবে। সো আপনি এভাবে আপনার টাকাগুলোকে আপনি প্ল্যান্ড ওয়েতে হচ্ছে আপনি খরচ করতে পারবেন। আপনার এক্সট্রা খরচ যাবে না। আপনি যদি বাইরে খরচ করেন, আপনার প্রতি মাসে হয়তো বাইরে ৳১,০০০ খরচ হয়, আপনি আউটসাইড কস্ট হিসাবে আপনি ৳১,০০০ এড করে রাখতে পারেন। যেটা আপনি চাইলে কেন খরচ হচ্ছে সেটার উপরে আপনি একটা রিপোর্ট জেনারেট করে আপনি ফিউচারে ওটাকে কমানোর চেষ্টা করতে পারেন। এরপর আপনি এই টাকাটা আপনার সেভিংসে এড করতে পারেন। সো এভাবেই হচ্ছে আসলে আমাদের সিস্টেমটা কাজ করে।
এরপরে আছে হচ্ছে নোট। সো নোটে যদি যাই, ধরেন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা আপনি কারো কাছে টাকা পান। সো আপনি এখান থেকে এড করে রাখতে পারবেন। যেমন হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে আপনি ১০,০০০ টাকা পাবেন। আপনি ওই ১০,০০০ টাকা কবে আপনাকে পে করবে সেটা আপনি এখান থেকে লিখে রেখেছেন যে উইল গেট অর হচ্ছে যে হ্যাভ টু পে। এরপরে আছে হচ্ছে পোর্টফোলিও। সো পোর্টফোলিওটা আসলে পুরোপুরি ইনভেস্টমেন্ট রিলেটেড। আপনি এখান থেকে আপনার শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট রিলেটেড সব ডাটা দেখতে পারবেন। আপনি এখান থেকে পোর্টফোলিওতে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট এড করতে পারবেন। আর আপনার হচ্ছে একটা বিও অ্যাকাউন্ট আছে, আপনি এখান থেকে এড করে নিয়েছেন। আপনি চাইলে আরেকটা বিও অ্যাকাউন্ট এড করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার ডিপোজিটটা দিতে পারেন। আপনি টোটাল কত তারিখে কত টাকা ডিপোজিট করেছেন। ধরেন আপনি ৫৫,০০০ টাকা ডিপোজিট করেছেন। এখানে ৫০,০০০ টাকা আপনি জানুয়ারির ২৫ তারিখে দিয়েছেন এবং ২৭ তারিখ এপ্রিলের ২৭ তারিখে ৫,০০০ টাকা দিয়েছেন। আপনি ৫৫,০০০ টাকা আপনার বিও অ্যাকাউন্টে এড করেছেন। এরপরে আপনি এভেইলেবল ব্যালেন্স দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার অন্যান্য শেয়ার কেনার পরে আপনার কাছে এখন কেনার মতো কত টাকা আছে। তারপরে আপনি এখানে টোটাল ইনভেস্টমেন্টটা দেখতে পারবেন। আপনার কারেন্ট ভ্যালু, মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা হচ্ছে আপনার ভ্যালুটা কত আছে। তারপরে আপনি আনরিয়ালাইজড গেইন দেখতে পারবেন। যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানেন তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনি এখনো শেয়ারটা বিক্রি করেন নাই। তো আপনার কাছে এখন এই শেয়ারটার দাম ৳২৫০০ বেশি আছে। সো রিয়ালাইজড গেইন বলতে হচ্ছে আপনি শেয়ার বিক্রি করে দেওয়ার পরে কয় টাকা আপনার কাছে আছে, এই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি হচ্ছে যে কারেন্ট হোল্ডিং আপনার কাছে কি, কি শেয়ার আছে, কতগুলো শেয়ার আছে, আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। মার্কেট প্রাইস কত আজকে, লাভ লস আপনি এখান থেকে দেখতে পাবেন। এই জিনিসগুলো আসলে আপনাকে এন্ট্রি করতে হবে। আপনি এখান থেকে এড ট্রান্সাকশন এ গিয়ে আপনি এখান থেকে যেকোনো একটা শেয়ারের নাম লিখে আপনি কি বাই করলেন না সেল করলেন, কয় তারিখে করলেন, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন টোটাল, এবং আপনার রিটার্ন কত, আপনার কারেন্ট ক্যাপিটাল কত, আপনার প্রফিট কত। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কোথায় কত টাকা আছে, কবে কোন ট্রানজ্যাকশনটা হয়েছিল, যে আপনি কবে, কবে ডিপিএস এর টাকা দিয়েছেন, আপনি কবে এফডিআর এর টাকা দিয়েছেন, এগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপরে আছে হিস্টোরি। হিস্টোরিতে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার বিও অ্যাকাউন্টের কবে কোন শেয়ারটি কিনেছিলেন সেগুলো। এরপরে আছে হচ্ছে ফেভারিট। ফেভারিটের এখানে হচ্ছে আসলে মেইনলি ওয়াচ লিস্টটা। যেমন আপনি ব্র্যাক ব্যাংকেরটা এড করে রেখেছেন। এটার মার্কেট প্রাইস আজকে কত, কত ১ বছরে এটার হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু কত ছিল। সো এরকম করে আপনি দেখতে পারবেন। কিভাবে এড করবেন? এখান থেকে এড থেকে আপনি এড করতে পারেন। এখানে একটা অপশন আছে, আপনি মান্থলি একটা ইনভেস্টমেন্ট এড করে রাখতে পারেন। যেমন এখানে ১০,০০০ টাকা আপনি এড করলেন যে আপনি এই ১০,০০০ টাকা ইনভেস্ট করতে চান এবং আপনি কোথায় কত পার্সেন্ট এড করতে চান সেটা এখানে দেওয়া আছে। যেমন আপনি ব্যাকে 30% দিতে চান এই টাকার, তাহলে আপনার হচ্ছে এই ১০,০০০ টাকার ৩,০০০ টাকা আপনার ব্যাকের পিছনে যাবে। যার মাধ্যমে আপনি হচ্ছে ৪০টা কোয়ান্টিটি কিনতে পারবেন আজকের মার্কেট প্রাইসে। যেমন হচ্ছে যে ধরেন স্কয়ার ফার্মায় যদি আমি যাই, আমি স্কয়ার ফার্মায় কত পার্সেন্ট, আমি হচ্ছে 30% দিলাম। আবার এই 30% আমি যদি এখানে দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি 30% এ ৩,০০০ টাকা আমার এটার খরচ হবে। আমি আজকের প্রাইসে ১৪টা কিনতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে একটা, আপনি দেখে শুনে আপনার হাতের টাকাটা খরচ করতে পারতেছেন। তারপরে আছে হচ্ছে ওয়েলথ ক্যালকুলেটর। এটার মাধ্যমে আপনি আপনার কোনো ডিপিএস, এসআইপি বা এফডিআর এই জিনিসগুলা কত বছরের জন্য কিভাবে করলে আপনি কত টাকা পেতে পারেন, এসব জিনিস আপনি এখান থেকে হিসাব করতে পারেন এবং এখানে আপনার পুরো হিস্ট্রিটা দেখাবেন যে আপনি আগামী ১০ বছর বা ২০ বছরের জন্য কিছু করতে চাইলে তখন এটা কিভাবে আপনাকে ইনভেস্টমেন্ট রিটার্ন করবে। আর ইউজারের আন্ডারে হচ্ছে আপনাদের বিভিন্ন ইউজার ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্টটা অন্য কাউকে দিয়ে যদি ম্যানেজ করাতে চান, সেক্ষেত্রে আপনারা ইউজার ক্রিয়েট করতে পারবেন। সো দিস ইজ দ্য ফিচার্স। এছাড়া আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আমাদেরকে মেইল করতে পারবেন। আপনারা এই ফর্মটা সাবমিট করলে অটোমেটিক আমাদের কাছে মেইল চলে আসবে। আর তাছাড়া এখানে একটা আপনাদের অপশন আছে, আপনারা লাইভ সাপোর্টের জন্য এখানে মেসেজ করতে পারেন। আপনারা এই মেসেজগুলো যখনই করবেন আমাদের কাছে মেসেজ আসবে এবং আমরা আপনাদেরকে সাথে, সাথে রিপ্লাই করার চেষ্টা করব।